আমাদের সব গাছে তো জল হয়ে গেছে, আমাদের সব গাছে তো জল হয়ে গেছে। কত বৃষ্টি হচ্ছে, কত মজা হচ্ছে। তো তোমার বৃষ্টি দেখে আনন্দ হচ্ছে? এই বৃষ্টি বৃষ্টি দেখে তোমার আনন্দ হচ্ছে নাকি? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণালী, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। প্রথমে বলো যে তোমরা সবাই কেমন আছো। আশা করছি তোমরা ভালোই আছো, আমরাও কিন্তু ভালোই আছি। আর এখন যা পরিস্থিতি এসছে, এখানে ভালো থাকতেই হবে, মানে মানসিকভাবে, শারীরিকভাবে। কারণ এবছরটা আমাদেরকে অনেক কিছু দেখাচ্ছে, অনেক কিছু শেখাচ্ছে, অনেক পরীক্ষা নিচ্ছে মানুষের। সেখানে ধৈর্য রাখতেই হবে আর ভালো থাকতেই হবে। আজকে মঙ্গলবার, এখন 4টে বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। কালকে আসলে মনটা একটু ঠিক ছিল না, কারণ ফেসবুক, ইউটিউব যেখানে খুলছি সেখানেই একটাই নিউজ। তো ওই নিউজটা দেখার পরে সত্যি মানে মন মেজাজ একদমই ভালো ছিল না। তো কালকে ভেবেছিলাম যে একটা ব্লগ বানাবো, তোমাদের সাথে শেয়ার করব যে সানডে আমরা কি কি এনেছি, কিন্তু কালকে আর কোনো ব্লগ বানানো হয়নি। ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, আজকে একটু ঠিক লাগছে আর বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে ঠিক আছে, ব্লগটা এখন থেকেই স্টার্ট করে দিই। আর আমি আর ডোডো মিলে এতক্ষণ ধরে বাইরে আমরা বৃষ্টি এনজয় করছিলাম, অনেকক্ষণ আমরা বৃষ্টি দেখলাম, ডোডো খুব এনজয় করলো। তো করে টোরে জাস্ট আমরা এখন ঘরে আসলাম। তো খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু ও ঘুমাচ্ছে না বলে আমিও টুকটাক একটু কাজ করে নিচ্ছিলাম। বাইরে জামা কাপড়ও মেলা ছিল, তো বৃষ্টি আসতে আমি তাড়াতাড়ি করে গিয়ে ওগুলোও তুললাম। তো বাস এরকমই চলছে। এখন দেখবো যদি ঘুমায় তাহলে একে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আমিও একটু রেস্ট নেবো আধ ঘন্টা মতো, তারপর উঠে আবার যা যা কাজ আছে সেগুলোকে শেষ করব। তাহলে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো যে লকডাউনের পরে আমরা প্রথম কি শপিং করলাম, আর ডোডোর জন্য এসছে কিছু কিছু জিনিস, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে আমরা উঠলাম, তারপরে ডোডোর জন্য সুজি বানালাম। তো ডোডো 1 ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছিল। ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজ হচ্ছে সারা ঘর পায়চারি করা। তোমরা দেখতেই পেলে, ও যাতে বাইরে না যায় ওই জন্য আমি রুমের দরজাটা বন্ধ করে দিই, যাতে একটা রুমের মধ্যেই থাকে, নাহলে বাইরে কোথায় কোথায় চলে যায়, রান্নাঘরে চলে যায়, তখন ওর পেছন পেছন আমাকে দৌড়াতে হয়। তো চোখের সামনে রাখার জন্য আমি রুমের মধ্যে রাখি আর রুমের দরজাটা বন্ধ করে দিই। তো এখন তাই করছি। তো সারা ঘর পাইচারি করে বেড়াচ্ছে, আর আমিও ওর সুজিটা নিয়ে চলে এসেছি, সুজি খাবে ইভিনিং স্ন্যাক্সে। তারপর রাত্রিবেলা দেখি, আজকে রাত্রিবেলার কিছু প্ল্যান করা নেই, জানি না কি বানাবো। হাজব্যান্ডকে একবার ফোন করব বা হোয়াটসঅ্যাপ করব যে কি খাবে জিজ্ঞেস করব, তো সেই মতোই বানাবো। রান্নাঘরে আসলাম আমি, ডোডোকে খাওয়ানো হয়ে গেছে। তো ভাবছি যে পুরো ব্লগটার মধ্যে একটু পার্টে পার্টে তোমাদেরকে দেখিয়ে দিই যে কি এনেছি, কারণ সব জিনিস ছড়ানো ছিটানো রয়েছে আর একভাবে বসে হয়তো আমি দেখাতে পারবো না, সেরকম সময়ও হয়তো আমি পাবো না। তো সে কারণে ভাবছি যে একটা একটা করে জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফার্স্ট আমি তোমাদেরকে দেখাই, কিছু বক্সেস আমি এনেছি, কিছু স্টোরেজ বক্সেস। আর ফ্রিজে যে আমরা ননভেজ রাখি, যেমন চিকেন রাখি, মাছ রাখি, তো স্টোর করার জন্য কিছু বক্সেস এনেছি। তো সেগুলো ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দুটো বড় বক্স এনেছি এরকম, আর দুটো ছোট বক্স। ছোটগুলোর মধ্যে অনেক সময় ভেজিটেবলস কেটে ফ্রিজে রাখা যায়। তো আমার কাছে এরকম ধরনের বক্সেস
খুব একটা নেই। কিছু কিছু বক্স ওই ঢাকনা ভেঙে গেছে হয়তো, তো অন্য কিছু দিয়ে চেপে রাখতে হয়, তো খুব অসুবিধা হয়। তো অনেকদিন থেকে ভাবছিলাম যে লাগবে লাগবে এগুলো লাগবে বলে। নর্মালি আমরা যখন গ্রসারি করি, গ্রসারির সাথে প্রত্যেক মাসে অল্প অল্প করে আমি এই সমস্ত জিনিসগুলো করে নিতে পারি, কিন্তু এখন এতটাই হজপজ হয়ে গেছে সব সিচুয়েশন যে প্রপারলি গ্রসারি আমরা করতে পারছি না। তো সেই কারণে এই জিনিসগুলো আটকে ছিল। তো ভাবলাম যখন যাচ্ছি, যখন এগুলোও লাগবে তো এগুলোও নিয়ে নিই। তো সেই জন্য এই 4টে বক্স আমি নিয়েছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও ওয়েট করো, দেখাচ্ছি। আর যে জিনিসটা নিয়েছি, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে যেটা নেওয়াই মেইন উদ্দেশ্য ছিল, তো সেটা হচ্ছে ইডলি কুকার। এটা বাটারফ্লাই ব্র্যান্ডের। তো লোকটাই সাজেস্ট করলো যে স্টেনলেস স্টিলের নিতে। স্টেনলেস স্টিল চলেও বেশি দিন আর ভালোও থাকে, মানে একটু ভালো দেখে নিলে আর কি, তো ভালোও থাকে আর অনেকদিন চলেও। তো সেই জন্য এটাই নিলাম। বাকি সব কুকারগুলো অনেক বড় বড় ছিল, তো আমাদের মোটামুটি অত বড় কুকারের কোনো প্রয়োজন ছিল না, ওই জন্য আমরা ছোট দেখে একটা এই কুকারটাই নিলাম। এটাতে 4টে স্ট্যান্ড আছে, তো 4টে স্ট্যান্ডে বানালে যথেষ্ট। তো এটাই আমাদের জন্য ঠিক আছে। ব্রেকফাস্টের জন্য এত বেশি এক এক সময় চিন্তা করতে হয় যে কি বানাবো কি বানাবো কি বানাবো, তো শেষমেশ ম্যাগি বানিয়ে ফেলি। তো সেই জন্যই, আর ম্যাগি খুব একটা আমার পছন্দ না, মানে ম্যাগি বানালেও ওটাকে অনেক জুত করে যদি সবজি টবজি দিয়ে বানাই তাহলে আমার ভালো লাগে, নাহলে নর্মাল যে এমনি ম্যাগি যেটা জল দিয়ে ফুটিয়ে খেয়ে নেওয়া যায় সেটা একদমই আমার ভালো লাগে না। তো ওই জন্যই ব্রেকফাস্টকে একদম সর্টেড করার জন্য ইডলি কুকার কেনা। তাহলে কি হবে, বেশিরভাগ সময় একটু ভালো চাল একটুখানি পিষে রেখে দিলে আরামসে ধোসা বা ইডলি যাই হোক এগুলো বানিয়ে নেওয়া যেতে পারে, আর চাটনিটাও আগের দিন বানিয়ে রাখা যেতে পারে। ইডলি কুকারটা কেনাই আমাদের মেন উদ্দেশ্য ছিল, আর তার সাথে তো টুকটাক এটা ওটা হয়েই যায়। আরও একটা জিনিস নিয়েছি, কিন্তু সেটা এখন ঘরেই নেই, সেটা হাজবেন্ড নিয়ে গেছে অফিসে, সেটা হচ্ছে ওর লাঞ্চ বক্স। তো ও ফিরলে আমি ওর লাঞ্চ বক্সটা তোমাদেরকে দেখাবো। তাহলে ঠিক আছে, চলো তার মাঝখানে আমি আমার যা যা বাকি কাজ আছে সেগুলো করে নিই, আর তারপরে ডোরোর জন্য যা যা এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। মা কাজ করবে আর তুমি সব ভন্ডুল করো, সব ভন্ডুল করো, ফেলে দাও এদিকে। কে নিচে এগুলো কে ফেলেছে, কে ফেলেছে নিচে এগুলো? হ্যাঁ, ও আবার আবার ভুল শোধরানো হচ্ছে। দাঁড়া, তোরে নিয়ে পালিয়ে যাওয়া তোকে দেখাচ্ছি আমি, দাঁড়া তোরে। অনেক কিছু কাজ হলো, তো এখন আমি জাস্ট বসলাম একটু খানিকক্ষণের জন্য। অনেকগুলো জামা কাপড় ছিল, বাইরে বৃষ্টি পড়ছিল, তোমাদের বললাম তো, তাড়াহুড়ো করে আমি জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, কিন্তু তখন আর ভাঁজ করা হয়নি, তো আমি জাস্ট রেখে দিয়েছিলাম। তো এখন আমি একটু সময় পেয়েছি, তো তাড়াতাড়ি করে ভাঁজ করে নিলাম। আর ভাঁজ করার মাঝখানেও তো একদম ইনি সাংঘাতিকভাবে ঘেটে ঘেটে একাকার করছিলেন, তাও ঠিক আছে, আলটিমেটলি হয়ে গেছে। তো আজকে রাত্রিবেলা ভাবছি একটুখানি চিকেন পাস্তা বানিয়ে নেবো। আসলে না, ভাত রুটি কিছুই মনে হচ্ছে যেন খেতে ইচ্ছা করছে না। এক এক সময় হয় না যে কি বানাবো কি বানাবো, তো পাস্তা এসব জিনিস হাজবেন্ডের
মানে ডিনারের জন্য একদমই পছন্দ না। তো ও একদমই এসব অন্যরকম খাবার, অন্যরকম কিছু ডিনারে একদমই পছন্দ করে না। মানে একটু অনেকদিন পর একবার হলো ঠিক আছে, কিন্তু চিকেন দিয়ে বানালে হয়তো একটুখানি পছন্দ করবে। তো আজকে ভাবছি যে একটু ভালো করে সবজি দিয়ে চিকেন দিয়ে একটু পাস্তা বানিয়ে নিই, একটু অন্যরকম ডিনার হবে। তো এখন আমি রান্নাঘরেই যাবো আর ডিনারের প্রিপারেশন করব। তো আমি গেছিলাম রান্নাঘরে রান্নার প্রিপারেশন করতে, আর তার মাঝখানে একজন করে দিয়েছে পটি, আর করে দিয়ে ভীষণ গন্ধ ছড়াচ্ছিল চারিদিকে। সেই জন্য তাকে এখন এসছি চেঞ্জ করানোর জন্য। তো সেই ফাঁকেই ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই ডোডোর জন্য যে জিনিস এসছে বলেছিলাম। তো সেটা হচ্ছে ডোডোর এই একটা জলের বটল, ওয়াটার বটল। কারণ ডোডো যেহেতু এখন দুধ খাওয়া স্টার্ট করেছে, তো একটা বটলের মধ্যে ম্যানেজ করা খুব মুশকিল হচ্ছিল। তো সেই কারণে আমরা ওর জন্য আরেকটা এক্সট্রা জলের বোতল নিয়ে এসেছি। এটাতেও জল খাবে, আর যে গ্লাস বটলটা ওর আছে সেটাতে ও দুধ খায় প্রত্যেক দিন। আরও একটা এসছে, সেটাও তোমাদেরকে আরেকটু পরে আমি দেখাচ্ছি। তো ইনি এখন রান্নাঘরে আমাকে কাজ করতে দেবে না, কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। কি হয়েছে তোমার? তো 8:30 বেজে গেছে, আমি অস্থির হয়ে যাচ্ছি সবকিছু তাড়াতাড়ি করে শেষ করার জন্য। ওর জন্য খিচুড়ি বানাতে হবে, সবজিগুলোই একটু কাটতে পেরেছি, বাকি কিচ্ছু করতে পারিনি এখনো অবধি। তো হাজব্যান্ডের জন্য ওয়েট করছি কখন আসবে, আসলে আমি আমার বাকি কাজগুলো শেষ করতে পারবো। তো হাজব্যান্ডও এসে গেছে, কিন্তু আমাকে ধরেনি আর কি, ডোডোকে ধরেনি আর কি এখনো। তো ও গেছে একটুখানি ফ্রেশ হতে। আর তার ফাঁকে আমি রান্নাটার প্রিপারেশন যা ছিল, যেটা বাকি ছিল আর কি, সেগুলো করে নিচ্ছি। আর আজকে আমাদের সাথে সাথে ডোডোর জন্য স্পেশাল, সেটা হচ্ছে ডোডোর আজকে চিকেন রাইস। কারণ চিকেনটা যখন বাড়ি করলাম, তো ভাবলাম যে ওকেও একটুখানি আজকে করে দিই চিকেন রাইস। তো ওর জন্য আজকে সেটাই রান্না করছি। তো ডোডোর জন্য আরো একটা জিনিস নিয়েছি, সেটা এখন তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই জিপারটা ডোডোর জন্য নিয়েছি। তো পেঙ্গুইনের একটা ছবি দেওয়া আছে, এটাও ডোডোর খুব পছন্দ হয়েছে। আর একটু জল খাচ্ছে, বেশি তো জল খাচ্ছে না। আমরা এটাই চাইছি যে ও নতুন নতুন জিনিস দেখে অ্যাটলিস্ট একটু জল খাক। তো মোটামুটি একটু জল খাচ্ছে, খেলছে বেশি এটাকে নিয়ে। তো এখন আমি ভরে নিয়েছি, এবার জল খাওয়াবো ওকে। এই হচ্ছে ডোডোর চিকেন রাইস। এটা কিন্তু খুবই ইয়ামি আর হেলদি। 1 বছরের ওপরের সব বয়সের বাচ্চাদের কিন্তু এটা ডিনারে দেওয়া যেতে পারে, খুবই ভালোভাবে বাচ্চারা খেয়ে নেবে। তো নেক্সট জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে ডোডোবাবুর একটা পটি সিট, যেটার উপর ডোডোবাবু এখন বসে বসে পটি করার ট্রাই করছে। কারণ ডিনারের পরে সবসময়ই ও একবার পটি করে, তো ওই জন্য ওকে মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। আর ও এখন ওখানে বসছে কম, ওটা ভাঙার চেষ্টা বেশি করছে। সেটা তুলে তার ভেতর হাত দিয়ে সেটাকে দেখে যে ওটা কী, বস্তুটা কী, তার অবস্থা খারাপ করে দিচ্ছে। তো নেক্সট যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে হাজব্যান্ডের লাঞ্চ বক্স। তো অফিস থেকে আসার পরে আমি এটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে।
তো এটা বোরোসিলের গ্লাস বক্সেস, আর এর মধ্যে 4টে বাটি আছে, ছোট 2টো বাটি আছে আর 2টো বড় বাটি আছে। দেখতেই পাচ্ছ বাটিগুলো কিন্তু খুবই ভালো, আর এই ব্যাগটাও এর সাথে দিয়েছে, খুবই ভালো ব্যাগটা কোয়ালিটি ওয়াইজ। তো দেখো 4খানা বাটি আমি এখানে বার করে রেখেছি, একদম এয়ার টাইট। এইগুলো খাবার গরম দিলে কিন্তু খাবার একদম গরম থাকে, আর গ্লাসটাও খুব ভালো, আর এগুলো মাইক্রোওয়েভ প্রুফ, তো হাজব্যান্ড অফিসেও খাবার গরম করে নিতে পারে। তো যা যা ছিল শপিং সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। লাস্ট হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা বাকি ছিল, তো আসার পর ওটাকেও আমি ধুয়ে টুয়ে ভালো করে ক্লিন করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো মেন লাঞ্চ বক্স আর ইডলি কুকারটাই মেন ছিল, আর ডোরোর জন্য পটি সিটটা আমাদের নেওয়ারই ছিল। তো তার সাথে বটলসগুলো আমরা ভেবে রেখেছিলাম, তো পেয়েই যখন গেলাম তো ওগুলোও নিয়ে নিলাম। সবই তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়ে গেল। তোমরা কিন্তু জানিও যে কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আমার কিন্তু এগুলোর মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা, কারণ ওটা মাল্টি ইউজ আমি করতে পারবো। ওর যে লাঞ্চ বক্সটা ছিল সেটা একদমই পুরনো হয়ে গেছিল, আর 3টে বাটিরই ছিল, তো সবসময় খাবার দিতে খুব অসুবিধা হতো, ভাতও খুব কম পরিমাণে ধরতো। তো এটার মধ্যে 4টে বক্স আছে, আমি আরামসে কখনো 3টেতে ভাত দিয়ে দিতে পারি, বা কখনো বড় 2টোতে ভাত দিয়ে একটাতে তরকারি একটাতে ডাল এগুলো দিয়ে দিতে পারি। তো ওই পারপাসেই এটা নেওয়া হয়েছে। আর আমাদেরও এখন মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, এখন বাস ডোডোকে রাতের জন্য রেডি করাতে হবে। ওকে একটুখানি গাটা মুছিয়ে দেবো, তারপর ও ড্রেসটা চেঞ্জ করিয়ে ওকে ঘুম পাড়াতে নিয়ে যেতে হবে। আর হ্যাঁ, আজকে আমরা 3জনই একসাথে বসে রাতের খাবার খেয়ে নিয়েছি, যেহেতু আমাদের ভাত রুটি ঝামেলা ছিল না, তো চামচে করে খাওয়া হয়ে গেছে। তো আমি এক হাত দিয়ে ডোডোকে খাইয়েছি, আরেক হাত দিয়ে এমনি এমনি করে নিজে খেয়ে নিয়েছি। তো ওইভাবেই আজকে আমাদের 3জনের একসাথে খাওয়া হয়ে গেছে, যেটা খুবই ভালো। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে আমাকে জানিও কিন্তু প্লিজ একটা কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। আর যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু তোমরা এরকম ইন্টারেস্টিং ব্লগস আরো দেখতে পাবে। আমি যখনই আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলো আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।